আপনাদের দাবি দেওয়াটা আসলে কি? অবি তাড়াতাড়ি আমাদের আজকে দাবি দেওয়া হচ্ছে, আমাদের যে ছাত্র ভাইয়েরা মারা গেছে, বগুড়া জেলা স্কুলে হচ্ছে ককটেল হামলা হয়েছে, আমরা জানি আমাদের বগুড়াতে হচ্ছে আমার স্কুলের জুনিয়র মারা গেছে। আমরা এই অন্যায়টার প্রতিবাদ জানাই, আমরা চাই, বলতে চাই আমাদের স্পষ্ট কথা, আমরা কোনো সহিংসতা চাই না, আমরা না ছাত্রদল, না ছাত্র শিবির, না ছাত্রলীগ। আমাদের একটাই দাবি, আমরা সুন্দর বাংলাদেশ চাই, সুস্থ বাংলাদেশ চাই, আমরা ঘুম থেকে উঠে একটা সুন্দর ভোট চাই, আমরা এই অন্যায়ের প্রতিবাদ করতে চাই, আমরা এটার বিচার চাই। আমাদের দাবি একটাই, আমরা এটার বিচার চাই। আমরা বিচার পেলে আমরা সকল ধরনের আন্দোলন থেকে নিজেদেরকে সরে নিয়ে আসবো। আমি কারো কোনো ক্ষতি করি নাই, আমাকে সন্দেহপূর্বক তারা ধরছে, আর ওইগুলো আমার কাছে আগে থেকেই ছিল। এমন না যে আমি কারো কোনো ক্ষতি করছি, এটা স্বাধীন দেশ, আমার কাছে যে কোনো কিছু থাকতে পারে, আমি তো কারো কোনো অন্যায় করি নাই, তাই না? কি পাইছে ওটা একটু দেখে নিয়ে যাও, না এইভাবে ধরার তো কোনো মনে হয় না, আমি তো পালাচ্ছি না। স্যার আমার আইডি কার্ড আমার সব কিছু অলরেডি আমাদের আন্দোলন মফস্বল পর্যায়ে বিস্তৃত হয়ে গেছে, তবে আরো অর্গানাইজড হবে কিনা, যেহেতু সেইটা সরকার আমাদের দাবি মানার উপরে নির্ভর করছে। আজকে এই মুহূর্তে যদি আমাদের 9টা দাবি মেনে নেয়, আমরা আর রাস্তায় নামবো না। আমরা সাধারণ শিক্ষার্থীরা আছে, আমাদের ভার্সিটি খুলে যাক, আমরা সাধারণভাবে ভালোভাবে গিয়ে পড়াশোনা করি, আমাদের পরীক্ষাগুলো ঠিকভাবে চলুক, এইটুকুই। সরি ভাই, হ্যাঁ মতিন ভাই, দেখুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি কেন? আমি তো আর কিছু করি নাই। কি ছিল আপনার ব্যাগে? হ্যাঁ, আমার বাসা বগুড়াতে। আমি সাত মাথায় কি জন্য আসছেন? আমি সাত মাথায় আসছিলাম, এমনি আসছিলাম। আর আজকে রাতের ভেতরে আপনারা যে সমন্বয় কমিটি গঠন করা হবে সে সম্পর্কে অবগত হবেন, এবং পরবর্তীতে আমাদের যে নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে যেভাবে বলা হবে, কোনো প্রকারের সহিংসতা ছাড়া, কোনো প্রকারের ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির, যে কোনো ট্যাগওয়ালা ব্যক্তিদের থেকে দূরে থেকে আমরা যতটা অসহিংসভাবে আন্দোলন চালিয়ে যেতে পারি আমরা চালাবো। এক্ষেত্রে যারা প্রশাসনের ভাড়া আছে তাদের সাথে আমরা যতটুকু সমন্বয় করা সম্ভব হয় আমরা তাদের সাথে সমন্বয় করে আমাদের আন্দোলন চালিয়ে যাব। তো আমি মেইন পয়েন্ট যেটা বলতে যাচ্ছি, আমরা প্রত্যেকবার আন্দোলনের টাইমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকতেছি। তো আমি বা আমাদের সাথে যারা আছে সিনিয়রদের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বগুড়াতে একটা সুন্দর সমন্বয় কমিটি আজকে রাতের ভিতর গঠন করা হবে, এবং সে অনুযায়ী আমরা সবাই সমান। আমার কাছে বড় ভাই, ছোট বোন, বন্ধু, সহপাঠী, আমরা সবাই এখানে কেন আসছি? আমরা শান্তিকামী মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা বগুড়ার মানুষ, আমরা শান্তি চাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই। আমাদের এই বগুড়া থেকে আমরা যে দাঁড়াইছি শক্তভাবে তার জানান দিতে চাই। আমরা কোনোভাবে এই অন্যায়ের সাথে আপোষ না করি। এই বাংলায় আমাদের আর কোনো